কোরআন মাজিদের উপরে লেখা আছে কোরআন শরীফ। আমি বলবো বা আমরা বলতে চাই যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কোথাও কোরআন শরীফ বলে উল্লেখ করেননি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে 4টা ভাষায় উল্লেখ করেছেন, কোরআনের সাথে লাগিয়েছেন। আমরা একটু চালাকি করে কোরআন শরীফ বলে ফেলি, অথচ শরীফ শব্দটা বিভিন্ন জায়গায়, ভালো জায়গা, পবিত্র জায়গা হতে পারে, বিভিন্ন জায়গায় এসেছে, কিন্তু কোরআন তো সেগুলোর মতো না। দরবার শরীফ, মাজার শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, কত শরীফ আমাদের আছে, কিন্তু কোরআনকে তো আমরা সেগুলোর সাথে না, বরং তার থেকে আরও গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে চাই। আল্লাহ রেখেছেন, ঠিক কিনা বলেন? তো কোরআনকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4টা জায়গায় 4টা শব্দ ইউজ করেছেন। নাম্বার 1, সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তো কোরআন কারীমকে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে কোরআন মাজিদ বলেছেন। আপনি বলতে পারেন কোরআন মাজিদ, এটা আপনি বলতে পারেন, কোরআন মাজিদ বলাটা শুদ্ধ, কোরআনে যেহেতু এসেছে, কিন্তু কোরআন শরীফের থেকে কোরআন মাজিদ বলাটা বেটার। দ্বিতীয় কথা হলো সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে কোরআন কারীম বলেছেন। কে বলেছেন? কোরআনুন কারীম বলেছেন আল্লাহ তাআলা সূরাতু ওয়াকিয়ার মধ্যে। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইয়াসিনের মধ্যে কোরআনকে কোরআন হাকিম বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে কোরআন হাকিম বলেছেন। চতুর্থ নম্বর সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কোরআনাল আযীম, কোরআন আযীম বলেছেন। তাহলে আমরা 4টা শব্দ পেলাম। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব কোরআনকে কোরআন শরীফ বলবো না, এই 4টা শব্দ দিয়ে ইউজ করব। নাম্বার 1, কোরআনকে কোরআন মাজিদ বলা হয়েছে, কোরআনকে কোরআনুন কারীম বলা হয়েছে, কোরআনকে কোরআনুন হাকিম বলা হয়েছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এরপরে চতুর্থ আয়াত কোরআনকে কোরআনুন আযীম বলা হয়েছে। তাহলে কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম, কোরআন আযীম, এই 4টা শব্দ দিয়ে যেন আমরা কোরআনকে ডেকে থাকি। আরেকটি শব্দ যে আমরা ইউজ করি, শরীফ বলি, বিভিন্ন জায়গায় এভাবে লেখা আছে, আমরা সে কথাটি আমাদের অন্তর থেকে, আমাদের জবান থেকে বলা থেকে আমরা ডিলিট করে দিলাম। আজকে থেকে কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন আযীম এবং কোরআন কারীম, এই 4টা শব্দ আমরা ইউজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের এই যে কোরআন নাম, এই নামটাকেও আল্লাহ তাআলা আরও কয়েকটি ভাগে ভাগ করেছেন। কোথাও বলেছেন কোরআনকে কিতাব বলেছেন আল্লাহ তাআলা। কি বলেছেন? কোরআন একটা কিতাব না? আল্লাহ তাআলা কোরআনকে কোথাও কোথাও কিতাব বলেছেন। কোনো কোনো জায়গায় কোরআনকে ফুরকান বলা হয়েছে। ফুরকান মানে কি? সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। এরপরে কোরআনের আরও নাম এসেছে। কোরআনকে আল্লাহ তাআলা জিক্রুন শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? কোরআনকে জিকির শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা পেলাম কোরআন হাকিমকে, এই কোরআন শব্দটাকে, কোরআন যেই ভাষা, কোরআন যে কিতাবের নাম, এটাকে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন কিতাব, এক জায়গায় বলেছেন ফুরকান, এক জায়গায় বলেছেন জিক্র। আমরা জিকির বলতে অনেক সময় সুবহানাল্লাহ বলি, বুঝি, আলহামদুলিল্লাহ বুঝি, আল্লাহু আকবার বুঝি, আলহামদুলিল্লাহ বুঝি, আল্লাহু আকবার বুঝি, আল্লাহ আল্লাহ এটা বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির বুঝি। কিন্তু আল্লাহ বলছেন কোরআনের আরেকটা নাম হলো জিকির। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, কেউ যদি বলে উনি জিকির করে, এটা কথা ঠিক, এটা ভুল না। কোরআন মানে হলো জিকির, মানে হলো আল্লাহকে স্মরণ করা। আমি আল্লাহকে স্মরণ করি কোরআন পড়ার মধ্য দিয়ে। আমি নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করতে, এটা একটা জিকির। আমি জিকির করতেছি বসে বসে, সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ বললেন সেটাও জিকির। তাহলে কোরআন যে আপনি তেলাওয়াত করলেন সেটার নামও কি? জিকির। আল্লাহ তাআলা এভাবে 3টা আয়াত ব্যবহার করেছেন। সম্মানিত সুধী, আমরা এবার চলে আসি কোরআন কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, কতটা শক্তিবর্ধক, কতটা ক্ষমতাশীল কোরআন। এবার আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। প্রিয় সুধী, কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এক শক্তিশালী সংবিধান করে পাঠিয়েছেন, যেটা পৃথিবীর শুরু থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত এই কোরআন কারীম হলো পৃথিবীর যত লেটেস্ট গ্রেটেস্ট বুক এসেছে, সবচেয়ে শ্রেষ্ঠতম বুক হলো আল কোরআন। পড়েন না সুবহানাল্লাহ। যত বই এসেছে, যত বই আছে এবং যত বই আসবে,
সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। পৃথিবীর সমস্ত মানুষের লিখিত কিতাবের শুরুতে তারা লিখে থাকেন কিংবা শেষে তারা লিখে থাকেন, আমার এই বই পাঠ করার মধ্য দিয়ে আপনার কাছে কোনো ভুল পরিলক্ষিত হতে পারে। আপনারা আমাদেরকে ইমেইলে, মেসেঞ্জারে, মেসেজে অথবা যে কোনো সিস্টেমে, যে কোনো ওয়েতে আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিন, পরবর্তী সংস্করণ আমরা শুদ্ধ করে দেব। কিন্তু কোরআন কারিমের শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এটা এমন বই কোনো ভুল নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক চ্যালেঞ্জ যুক্ত কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, আমি চ্যালেঞ্জ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মানুষের বইতে লেখা আছে, ভুল আছে, ধরায় দিবেন, আপনাকে চা খাওয়ানো হবে, থ্যাঙ্কস জানানো হবে, কিন্তু আল্লাহ বলছেন কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার সুযোগ নাই, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো কোরআনুল হাকিমের বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে একটা কঠিন কথা বলেছেন। কোরআন নিয়ে একটা কঠিনতম কথা আল্লাহ বলেছেন। সেটা কি? আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাদাল কোরআন, যদি আমি এই কোরআনকে নাজিল করতাম আলা জাবালিন, পাহাড়ের উপরে, তাহলে কি হতো? লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে হলো, একটা পাহাড় কত শক্তিশালী, একটা পাহাড় কত বিশাল বিস্তৃত, একটা পাহাড় কতটা কঠিন, এই এক কঠিন পাহাড়ের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমি তো পাহাড়ের কাছে কোরআন পাঠাই নাই, আমি মানুষের কাছে পাঠিয়েছি। মানুষ, তোমরা কোরআনকে মূল্যায়ন করো, অবমূল্যায়ন করো, তোমরা কোরআনের মর্ম বুঝো না, মর্ম শুনে রাখো। লাউ আনজালনা হাদাল কোরআন, যদি কোরআনকে আমি নাজিল করতাম আলা জাবালিন, পাহাড়ের উপরে, তাহলে কি হতো? তোমরা দেখতে পেতে, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সব শেষ হয়ে যেত। এটা এমন এক কঠিনতম কিতাব ছিল, অথচ তোমরা সেটা অবমূল্যায়ন করলে, অথচ তোমরা সেটা যথাযথ মূল্যায়ন করলে না, পাঠ করলে না, তেলাওয়াত করলে না, বুঝলে না, আমল করলে না। এটা হলো তোমাদের মানুষের ধরন। কথা কি বোঝেন নাই? আল্লাহ বলছেন এমন এক কঠিনতম কিতাব। প্রিয় সুধী, এবার আসুন, পাহাড়ের কথা আল্লাহ তাআলা যে বললেন, আর কিছুর কথা বলতে পারলেন না? পৃথিবীতে আর কি কিছু নাই? কত শক্তিশালী, কত কিছুই না আছে, কিন্তু আল্লাহ তাআলা যে পাহাড়ের কথা বললেন, আমরা একটু দেখে আসি আসলে পাহাড়ের কেমন বিস্তৃতি। আপনারা জানেন, এই পৃথিবীতে যুক্তরাষ্ট্রে আলাস্কা নামে একটি পর্বত রয়েছে, যেটা 600 মাইল ব্যাপী, বিশাল বিস্তৃতি যার। সুবহানাল্লাহ। কয়শো মাইল? 600 মাইল ব্যাপী একটা পাহাড়, নাম হলো আলাস্কা, আছে যুক্তরাষ্ট্রে। এটা এমন এক বিশাল বিস্তৃত লম্বা এমন একটি পাহাড় আছে। ইউরোপে একটি পাহাড় রয়েছে যেটা হলো আল্পস মাউন্ট রেঞ্জ, এটা হলো 750 মাইল। এই 750 মাইল যুক্তরাষ্ট্রে একটি পাহাড় আছে। কতটুকু? 750 মাইল ব্যাপী। তাহলে বোঝেন যে কত বিস্তৃত। আপনার ভোলা থেকে চরপেশন পর্যন্ত কতটুকু, কত কিলোমিটার? 70 কিলোমিটার, 75 কিলোমিটার ধরলাম আমরা, তো কতটুকু? আর এখানে যদি 750 মাইল হয়, তাহলে ভোলা থেকে চরপেশন পর্যন্ত এমন কয়টা জেলা লাগবে? এত বিশাল হলো একটা বিস্তৃত হলো যুক্তরাষ্ট্রের আল্পস মাউন্ট রেঞ্জ, একটি পাহাড়। সুবহানাল্লাহ। তৃতীয় হলো নেপালে অবস্থিত 8829 মিটার উঁচু, যার নাম হলো মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশেরও বিভিন্ন মানুষ, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা এই সবচেয়ে উঁচু চূড়ায় কে উঠতে পারে তাকে পুরস্কৃত করা হয়। অলিম্পিক গেমসের সময় এটার বিজয়ের একটা ঘোষণা থাকে। তো সবচেয়ে উঁচুর দিক থেকে মাউন্ট এভারেস্ট 8829 মিটার উঁচু, যেটা নেপালে অবস্থিত। দেখেন কত বিশাল বিস্তৃত পাহাড়। এরপরে আরব বিশ্বে আছে তুর পাহাড়। আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেটা, আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, এই তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা করেছেন। এটা এমন এক শক্তিশালী একটি পাহাড়। তো এই পাহাড়গুলো এত বিশাল, এত বিস্তৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তো তুর পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে পারতাম, আমি তো করিনি। আমি তো মাউন্ট এভারেস্টের উপরে কোরআন নাজিল করতে পারতাম, সেটাও তো আমি করিনি। আমি তো আল্পস মাউন্ট রেঞ্জের উপরে করতে পারতাম, আলাস্কার উপরে করতে পারতাম, আমি না করে কোরআন নাজিল করলাম মানুষ তোমাদের জন্য। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, পাহাড়ের উপরে করলে তারা বিস্তৃত বিদীর্ণ হয়ে যেত, ভয়ে প্রকম্পিত হয়ে যেত। পাহাড় এত ভয় করে আমি আল্লাহকে, আর তোমাদের উপরে আমি পাঠালাম, অথচ তোমাদের কর্ণকুহরে পৌঁছে না। তোমরা তেলাওয়াত করো না, তোমরা ব্যাখ্যা জানো না, বিশ্লেষণ জানো না, আমল করো না। কোরআন থেকে শত শত মাইল দূরে পড়ে আছে আমরা। প্রিয় সুধী, এই কোরআন
কি নিয়ে এসেছে এই কোরআনুল কারীম, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তিনি এই ভার বোঝাটা তিনি বহন করতে সক্ষম হতেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, ওনার রানের উপরে ঠেস দিয়ে একদিন আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন। বিভিন্ন সময় তিনি যখন যুদ্ধে যেতেন, হিজরত করতেন, অথবা কোনো প্রয়োজনে সফর করতেন, ওই সময় তিনি বিভিন্ন সময় ঘুমাতেন। তো তিনি যখন রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন, হযরত যায়েদ বিন হারেস তিনি বললেন, আমার কাছে কোনো কষ্ট হয়নি, বরং রাসূল আমার পায়ের উপরে ঘুমাচ্ছে, এটা আমার জন্য ছিল সবচেয়ে বড় একটি চাওয়া পাওয়া, সবচেয়ে বড় একটি আনন্দের বিষয় ছিল। তা আমার রাসূল এভাবে করে তিনি ঘুমিয়ে গেলেন। তিনি বললেন, হঠাৎ করে কোরআন নাজিল হওয়া শুরু হলো। কোরআন নাজিল হওয়া যখনই শুরু হলো, আমি দেখতে পেলাম, বুঝতে পারলাম আমার পা এত ভার হয়ে গেল, এত এক শক্তিশালী অবস্থানে চলে গেল, আমি কষ্টে তাড়াতাড়ি আমি আমার পা থেকে নবীজির মাথা আমি সরিয়ে ফেলতে বাধ্য হলাম। আমি আর পারছি না, কারণ কোরআন নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমার কথাগুলো অনেক ভারী, অনেক ওয়েটফুল, অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ঘোড়ার উপরে সাওয়ার করতে থাকতেন, এমত অবস্থায় কোরআন নাজিল হতো। যেই ঘোড়া নবীজিকে নিয়ে সবসময় সুঠাম দেহে দৌড়াদৌড়ি করতো, হাঁটাচলা করতো, যখন কোরআন নাজিল শুরু হতো, ঘোড়া আস্তে করে দপাস করে জমিনে পড়ে যেত। সুবহানাল্লাহ। কেন? কোরআন নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। তাহলে বোঝা গেল এই কোরআন অত্যন্ত ভারী। এমনকি এমন হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলেছেন যে আমরা নবীদের সাথে একত্রে ঘুমাতাম, আমরা দেখতাম প্রচণ্ড শীতের দিনেও, প্রচণ্ড শীত, আমরা ওই সময়ের যা কিছু ছিল, ল্যাপ, কম্বল, কাঁথা, আমরা যা কিছুই বুঝি, আমরা ঘুমিয়ে যেতাম। কিন্তু নবীজির উপরে যখন কোরআন মাজিদ নাজিল হওয়া শুরু হতো, এই প্রচণ্ড শীতের মধ্যেও তিনি ল্যাপ, কম্বল, খাতা সরিয়ে দিয়ে গায়ের জামা কাপড় তিনি জামা খুলে ফেলতেন, এরপর তাকে ঘামিয়ে পুরা তিনি ভেসে যেতেন ঘামাক্ত হয়ে। সুবহানাল্লাহ। তার মানে কি? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কোরআন মাজিদ এত ভারী, এত এক বিস্তৃত শক্তিশালী কিতাব, যেটি নবীজির উপরে যখন নাজিল হতো তিনি ঘামিয়ে যেতেন। ঘোড়ার উপরে তিনি যখন থাকতেন, ঘোড়া বসে যেত। হযরত যায়েদ বিন হারেস বলছেন, আমার রানের উপরে ছিল, কোরআন নাজিল হওয়া মাত্র এটা যখন ভার হলো, আমি আর সহ্য করতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কোরআনের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে লাউ আনজালনা হাদাল কোরআন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় চূর্ণ বিচূর্ণ, বিস্তীর্ণ বিদীর্ণ হয়ে ফেটে পড়ে যেত। অথচ তোমরা মানুষ এই কোরআনকে মূল্যায়ন করলে না। প্রিয় সুধী, কোরআনুল কারীমের কাছে আমরা কিছু বিষয় জানতে চাইব, কোরআনের থেকে সেগুলো জবাব আসবে। কোরআনের মধ্যে এমন কোনো কিছু নাই আপনি জানতে চাইবেন কোরআন জানে না, কোরআনের মধ্যে নাই, এমন কোনো কিছু পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি পৃথিবীতে কবে আসছো, দুনিয়াতে কবে আসছো, সে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আসছি রমজান মাসে। কোরআন আসছে কোন মাসে? রমজান মাসে, যেটা আমরা রমজানের সময় আপনাদেরকে ওয়াজ করে শোনাই। আপনি যদি জিজ্ঞাসা করেন রমজান তো বুঝলাম, কিন্তু কোন দিন বা কোন রাতে আসলো, সে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে আমি এসেছি। তাহলে বোঝা গেল, আপনি যদি জিজ্ঞাসা করেন কোন মাসে, সেটাও সে বলে। আপনি যদি জিজ্ঞাসা করেন কোন সময়, কোন দিন বা কোন রাতে এসেছো, সে বলে আমি একটি রাতে এসেছি, সেটা সাধারণ কোনো রাত নয়, এটা এমন একটি মহিমান্বিত রাত যে রাতটি হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি কি একা আসছো নাকি, কিভাবে তুমি আসলে পৃথিবীতে, কার মাধ্যমে আসলো, সে বলবে নাযালা বিহির রূহুল আমিন, সে বলে আমি জিবরাইলের মাধ্যমে আসছি, অন্য কোনো ফেরেশতাদের দ্বারা আসা হয়নি। এই পৃথিবীতে কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্ট্রিলিয়ন, কত শক্তিশালী, কত বিশাল বিস্তৃত ফেরেশতাদের সংখ্যা। এত ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতাকে বাছাই করলেন, কারণ আসমান থেকে জমিনে কোরআন নিয়ে আসবে যদি কোনো স্বাভাবিক কোনো ফেরেশতার দ্বারা দিয়ে দেওয়া হয়, তাহলে পথের মধ্যে সংযোজন বিয়োজন হয়ে যেতে পারে, ওখান থেকে নামতে নামতে কমে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, উল্টাপাল্টা হতে পারে। এই জন্য সবচেয়ে শক্তিশালী ফেরেশতা নাম হলো রূহুল আমিন, জিবরাইল আমিন, তার মাধ্যমে কোরআন পাঠানো হয়েছে যেন এখানে কোনো ধোঁকাবাজি না থাকে। সুবহানাল্লাহ। তো কোরআন বলছে যে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে এসেছি। আমরা যদি কোরআনকে জানতে চাই যে কোরআন তুমি তো পৃথিবীতে এসেছো, কিন্তু ভাষা কি তোমার,
কোন ভাষায় আসছো? কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি আসছি আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায় আসছি। পৃথিবীতে তো কত ভাষা আছে, কত ভাষা আছে, কত ভাষায় মানুষ তার প্রভুকে ডাকে, সৃষ্টিকর্তাকে ডাকে, কিন্তু এমন কোনো ভাষা নেই যেই ভাষা আল্লাহ বুঝে না। আপনি হতে পারে এখান থেকে আরেকটা জেলায় গিয়েছেন, বাংলা ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়াও ধরা যাবে না আমাকে। আপনি দেখেন একজন মানুষ যখন কোরআন কারীম তেলাওয়াত করছে, এমত অবস্থা তার উজু চলে গেলে কত গুরুত্বপূর্ণ, খেয়াল করেছেন? সাথে সাথে আপনি এই যে যেখানে লেখা, এই লেখার মধ্যে আর হাত দিতে পারবেন না। এটার মধ্যে আপনার হাত দেওয়ার সুযোগ আর নেই, কারণ এই প্রত্যেকটি অক্ষর কার কথা? আল্লাহর কথা। অতএব এই কথাগুলোর উপর আপনি হাত আর ছোঁয়াতে পারবেন না। এই জন্য কোরআনের পিছনের পৃষ্ঠাগুলো খুব মোটা করা হয়, আপনি এগুলো ধরে আসতে বন্ধ করে দিতে পারবেন। কিন্তু আপনি দাগ দিবেন, শনাক্ত করবেন, ভিতরে হাত দিবেন, হাত টাচ করবেন, এটা কোরআন বলছে না, অসম্ভব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ও উযু করা ছাড়া তুমি আমাকে আর ধরতে পারবে না। যদি কোরআন পড়তে শুরু করেন, আপনি উজু করে আসতে তারপরে শুরু করতে হবে। যদি আপনার পড়তে গিয়ে উজু চলে যায়, আপনি কোরআন এভাবে রেখে কোনো রকম আটকে রেখে আপনি উজু করে এসে তারপরে এটাকে শনাক্ত করবেন, তার আগে নয়। কারণ কোরআন বলেছে লা ইয়ামাসসুহু, আমাকে ধরবে না তুমি, ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া। আপনি বলবেন পড়তেছি উজু চলে গেছে, বন্ধ করে রাখি, কিন্তু ভিতরে হাত দিতে পারবেন না। ওই কথাটা আল্লাহর, এটা এতই পবিত্র, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল, যেটা উজু চলে যাওয়া মাত্র আপনি ধরার ক্ষমতা আর রাখেন না। যদি ধরেন গুনাহগার হয়ে যাবেন। কোরআনের আয়াতের বিপরীত আপনি কাজ করে ফেললেন। আপনি কি বুঝতেছেন কোরআনটা কেমন? আপনি কি চিন্তা করেছেন, গবেষণা করেছেন কোরআন কত শক্তিশালী, পাওয়ারফুল একটা কিতাব? তো যেই কিতাবের আয়াতটা উজু ছাড়া ধরা যায় না, আর সেই কিতাবটা যদি আপনি ধরে ধরে পড়তে থাকেন, তাহলে আপনার মর্যাদা কেমন হয়ে যাবে? আপনার মর্যাদা তখন কে বাড়াবে? আল্লাহ তাআলা বাড়াবে। সম্মানিত শুধুই, এবার উজু করে এসে আপনি কোরআন পড়তে বসলেন, কি করবেন আপনি? কোরআন বলছে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, তুমি যদি কোরআন পড়তে চাও, কোরআন খুলেছো, তাহলে আগে আউযু পড়ো, এরপরে বিসমিল্লাহ পড়ো, তারপরে পড়া শুরু করো। সুবহানাল্লাহ। আপনি আগে আউযু পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, তারপরে সূরা শুরু করবেন, তার আগে না। আমরা যে ইমামরা নিয়ত বাঁধি, আপনারা সবাই তো নিয়ত করেন না? আল্লাহু আকবার বলে আমরা যখন নিয়ত বেঁধে ফেলি তাকবীরে উলা দিয়ে, এরপরে আমরা সানা পড়ি, মনে আছে না আপনাদের? কি পড়ি আমরা? সানা পড়ার পরে ইমামকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে আলহামদু সূরা শুরু করতে হবে। কথা কি বুঝতেছেন? আউযু বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা শুরু করতে হবে। আর আপনি যদি একা একই নামাজ পড়েন, তাহলে আপনাকে এই সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর আলহামদু সূরা শুরু করতে হবে। কথা কি বোঝেন নাই? এরপর আপনি যখন এক সূরা থেকে আরেক সূরায় যাবেন, তখন আপনাকে বিসমিল্লাহ পড়ে তারপরে যেতে হবে। যেমন আপনি ওয়ালাদ-দাল্লিন আমিন বললেন, এরপর আপনি মনে মনে চুপে চুপে বিসমিল্লাহ পড়ে তারপরে আরেকটি সূরাতে আপনি যাবেন। এবার আল্লাহ তাআলা বাধ্য করে দেননি যে তুমি প্রত্যেকদিন অমুক সূরা পড়ো না। আল্লাহ এভাবে বাধ্য করেন যে শুরু যখন করবে, প্রথম কাজ হলো উযু করতে হবে, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপরে কাজ হলো আপনি এবার কোত্থেকে পড়বেন? আল্লাহ তাআলা বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি তেলাওয়াত করো তোমার যেখান থেকে মন চায়। আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, তাও বাধ্য করা হয়নি যে জোহরের নামাজে এই সূরা, আসরের সময় এই সূরা, মাগরিবের সময় এই সূরা, এশারের সময় এই সূরা, তারাবির সময় এই সূরা, এমন কোনো ভাগ করা হয়নি। বরং নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করার ব্যাপারে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি যেখান থেকে মুখস্থ পারো সেখান থেকেই পড়ো। ধরেন আপনাদের মধ্যে অনেক সাধারণ মানুষ থাকতে পারেন, আছেন, আপনি শুধুমাত্র 2টা সূরা পারেন, 4টা সূরা পারেন, 10টা সূরা পারেন, আর কোনো সূরা আপনার মুখস্থ নাই। আপনাকে এই কথা বলার সুযোগ কারো নাই যে তুমি প্রত্যেকদিন আলাম তারা সূরা পড়ো, তোমার নামাজ হবে না। এই কথা বলবার কারো সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে যেই জায়গা থেকে মুখস্থ পারো সেটাই তুমি তেলাওয়াত করো। ব্যাস, তেলাওয়াত করলেন তো নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন আমি তাড়াতাড়ি পড়তে চাই, হবে কি না? কোরআন বলছে না, তাড়াতাড়ি পড়ার সুযোগ নেই। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে টেনে সুন্দর করে চমৎকার করে ধীরে ধীরে আস্তে আস্তে পড়বে। সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমি কোরআনকে তেলাওয়াত করতে হলে তারতিলের সাথে, তারতিল মানে হলো ধীরস্থিরভাবে, আস্তে আস্তে, স্লোলি, যেখানে যতটুকু টান দেয়া আছে, যেখানে যতটুকু ওয়াজিব, মদ, গুন্না যা আছে, নিয়ম, রুলস, তাজবিদের কায়দা, সব কিছু মেনে মেনে আপনাকে যেতে হবে। আপনি তাড়াহুড়া করার সুযোগ এখানে নাই।
রমাদান কারিমে আমরা অনেকে মনে করি খতম দিতে হবে, কিন্তু খতমের চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার খতম দেওয়াটা বেশি গুরুত্ব না, বরং কোরআনের হকগুলো যথাযথভাবে আদায় করে পড়া, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। আপনি দৈনিক 1 পারা পড়ে ফেলবেন, সেটা না করে আধা পারা পড়েন। আপনি 2 পৃষ্ঠা না পড়ে 1 পৃষ্ঠা পড়েন, কিন্তু হক আদায় করে পড়েন, ভালোবাসা দিয়ে পড়েন, সুর দিয়ে পড়েন, সুরের ঝংকার অলংকার দিয়ে পড়েন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। তো কোরআন বলছে যেখান থেকে খুশি সেখান থেকে পড়বে। এবার আমরা কোরআনকে যদি জানতে চাই, কোরআন তুমি আসছো, তোমার আসলে উদ্দেশ্যটা কি? তোমাকে কেন পাঠানো হয়েছে? তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? কি কারণ ছিল তোমার? এবার কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতেই মূলত আসছি। মানুষকে গোমরাহি পথ থেকে হেদায়েতের রাস্তায় আমি আনার জন্য এই পৃথিবীতে আগমন করেছি, সেজন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই জন্য দেখবেন কোরআনের কাছে যারা আসে তারা তত ভালো মানুষ হয়ে যায়। আপনি যদি ভালো মানুষ হতে চান, লক্ষ্য করবেন অনেকে আমরা চাই আমি ভালো হতে চাই, হুজুর হুজুর আমি ভালো হতে চাই, তো তাহলে কোরআনের কাছে আসেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের অর্থ জানেন, কোরআনের তাফসির জানেন, মানা শুরু করেন, এমনিতেই ভালো মানুষ হয়ে যাবেন। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কোনো মানুষ আর আগমন করেনি, কারণ তিনি কোরআনের মডেল ছিলেন। কান্নাহু ইয়ামশি ফিল আরদ, যেন একটা কোরআন জমিনে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা ছিল তার বাস্তবতা। আপনি ভালো হতে চান, যেমন আছেন তেমন থেকে আরেকটু ভালো হতে চান, একটা আয়াত কোরআনের পড়েন, ওইটা আমল করা শুরু করেন, দেখবেন আপনি ভালো মানুষের কাতারে চলে আসতেছেন। কোরআন বলছে আপনাকে সালামের বিনিময় করতে, মানুষকে সালাম দেন, অর্ধেক মানুষ মনে করবে উনি তো ভালো হয়ে গেছে। কোরআনের কাছে এসে দেখলেন যে পর্দার বিধানের কথা আছে, মানা শুরু করেন, মানুষ বলে লোকটা তো খুব ভালো, মহিলাদের দিকে তাকায় না, কোনো ব্যাপার দেখি করে না, ঠিক কিনা বলেন? কোরআন আপনাকে বলছে আপনি সুদের থেকে ঘুষের থেকে সরে থাকেন, এই আমল করা শুরু করেন, মানুষ বলবে উনি লোক অনেক ভালো, ঘুষ খায় না, ভালো মানুষ, ঠিক কিনা বলেন? যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন আপনারা? কথা বলেন না? যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন না, বরং যিনি খায় না, আমরা সবাই বলি এই অধি সাহেব খুব ভালো মানুষ, কোনো সুদ ঘুষ খায় না, গেলেই কাজ করে দেয়, ন্যায়ভাবে কাজ করে, লোকটা ভালো মানুষ। তার মানে হলো আপনি যদি ভালো হতে চান কোথায় যাবেন? সৌদি আরব, মদিনা, ভারত, পাকিস্তান, কোরআনের কাছে আসবেন। কোরআন বলছে আমি এমন এক কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব, গোমরাহি থেকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেব, এই জায়গা হলো কোরআনের কাছে। এই জন্য যদি কেউ, আমরা তো সবাই ভালো হতে চাই, কিন্তু আপনি যেমন আছেন তেমন থেকে আরেকটু ভালো হতে চান, তাহলে কোরআনের কাছে আসেন, কোরআনের প্রেসক্রিপশনগুলো গ্রহণ করেন, কোরআনের কথাগুলো শোনেন, কোরআন কি বলে সেটা অনুধাবন করেন, দেখবেন আপনি এমনিতেই ভালো হয়ে যাচ্ছেন। একটা মানবেন, এক ধাপ ভালো মানুষ হয়ে যাবেন, আরেকটা মানবেন, আরও ভালো হয়ে যাবেন। এভাবে যদি মানা শুরু করে দেন, দেখবেন যে আপনার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে নাই। আমরা তো কোরআন মানি না, কোরআন থেকে পিছনে, কোরআন থেকে দূরে, যার কারণে আমরা ভালো হতে পারছি না। আপনি কোরআনের কাছে আসবেন, একটা বিধান মানবেন, 1 ঘাট এগিয়ে যাবেন ভালো মানুষের কাতারে, 2টা বিধান মানবেন, 2 ঘাট এগিয়ে যাবেন, 3টা, 5টা, 10টা, এভাবে করে করে আপনি এগিয়ে যাবেন ভালো মানুষের কাতারে। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দেখেন কোরআন বলছে, দেখো আমার ভিতরে যত কথা আছে, এ কোনো কথা নিয়ে কেউ কোনো সন্দেহ করবা না। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, উনি সব মানেন, কিন্তু ওনার যেটা স্বার্থের আঘাত ঘটে ওইটাই মানে না। যেমন ওনার চলাফেরার মূল কারবারটাই হলো চোরামি, উনি এই চুরিটাই শুধুমাত্র মানেন, আর সব মানে। উনি যেখানে যেই জায়গায় চাকরি করেন আছেন, ওনার কারবারটা হলো ঘুষের, ঘুষ দিলে উনি কাজ করে, ঘুষ ছাড়া কাজ করে না। এমনি নামাজ কালাম সব ঠিকঠাক আছে, রোজা রাখে, হজ করেছে, জাকাত দেয়, কিন্তু ওনার যে চাকরি, ওনার যে কাজ, সেটা হলো ঘুষের সাথে জড়িত। উনি কয় আমি সব মানি, খালি একটা মানি না। কোরআন কয় একটা না মানলে তুমি মুসলমানের কাতারেও আসতে পারো নাই। আপনাকে সবগুলো হারাম ছেড়ে দিতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো সব মানতে হবে। আপনি যদি মনে করেন যে এইটা কেন আল্লাহ তাআলা বলল, এই কথা বলার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ শুরুতেই বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটি প্রজ্ঞাপূর্ণ বিধান, এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, জান্নাতি মানুষদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি যদি ঈমানদার হতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি মানুষ হতে চান, তাহলে আপনাকে সন্দেহ থেকে দূরে থাকতে হবে, সন্দেহ মুক্তভাবে জীবনযাপন করতে হবে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আরও চ্যালেঞ্জ করেছেন। এক জায়গায় বলেছেন সূরাতুল বাকারার মধ্যে যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা
আমি যেই কোরআনকে নাজিল করে দিয়েছিলাম যদি তোমরা সেটা নিয়ে সন্দেহ করে থাকো, সংশয় পোষণ করে থাকো, তোমাদের যদি একটু আনইজি ফিল হয়ে থাকে, তাহলে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা পারলে এটার মধ্যে একটা সূরা এনে দেখাও, একটা আয়াত আবিষ্কার করে দেখাও। এটা তোমাদের পক্ষে সম্ভব না। কে বলছেন? আল্লাহ তাআলা। যে কোরআন আমি নাজিল করেছি, পারলে এমন একটা কোরআন এনে, এমন একটা সূরা এনে দেখাও, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, তুমি একলা না, বরং এমন সিস্টেমের যত মানুষ আছে যারা বিশ্বাস করতে চায় না, সবাইকে একসাথে করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে, নিজেদেরকে সত্য বলে থাকো, মনে করে থাকো, তাহলে এনে দেখাও। তার মানে হলো আমরা বুঝতে সক্ষম হলাম কোরআন কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহমুক্তভাবে এই কিতাব। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে কোরআনই এমন একটি কিতাব যেটা অবশিষ্ট থাকবে কিয়ামত পর্যন্ত, যেটা এসেছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে, যেটা রয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে, যেটা থাকবেও সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে, অক্ষত থাকবে, যেমন ছিল তেমনই আসবে। একটা হরফ, একটা হরকত মুছে দেবার মতো কোনো শক্তি পৃথিবীর জমিনে কারোই নাই। সুবহানাল্লাহ। আপনি পারলে এক জায়গায় দেখেছেন এটা জবর হইল কেন, জের হইল কেন, প্রয়োজনে আপনার সিস্টেমটা চেঞ্জ করে দেন, কিন্তু এখানে যা লেখা আছে তার ঠিক থাকবে। এটা কাটতে পারবেন না যে কোরআন এখানে জবর কাটে জের দিয়ে দিলাম, এটা ভুল লেখছে, এই কথা বলার সুযোগ নেই। প্রয়োজনে আপনার গ্রামার, আপনার রুলস, আপনার নাহু, আপনার সরফ, আপনার সিস্টেম পরিবর্তন করেন, তবুও এই কোরআনকে কাটার মতো কোনো সুযোগ আপনার নাই। আল্লাহ বারবার চ্যালেঞ্জ করে দিয়েছেন যেটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আপনি সন্দেহ করলেন, রুলস বের করলেন, দেখাইলেন, কোনো কিছু বলবার কোনো সুযোগ নাই। কোরআন দিয়ে সব গ্রামার চলবে, গ্রামার দিয়ে কোরআন চলবে না। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত সুধী, কেউ যদি মনে করেন আমি কোরআনকে ব্যান্ড করে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, এটা কি করার সুযোগ আছে? বাংলাদেশে শুধুমাত্র নয়, আমরা তো বাংলাদেশের হাফেজদেরকে দিয়ে মনে করি পৃথিবীতে হাফেজদের অগণিত সংখ্যা, কিন্তু আপনি অবাক হবেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত হাফেজ রয়েছে। এই পৃথিবীতে 23 লক্ষেরও বেশি জরিপে পাওয়া গেছে হাফেজে কোরআন রয়েছে। এমনকি সর্বোচ্চ হাফেজ 23 লক্ষ হাফেজ রয়েছে, প্রত্যেক 3 জনে একজন, সেটা হলো লিবিয়াতে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে পার্সেন্টেজের আলোকে সবচেয়ে বেশি হলো লিবিয়াতে, যাদের সংখ্যা হলো 23 লক্ষ, 3 জনের মধ্যে একজন হাফেজ। তারা পারিবারিকভাবে সবাই মনে করে আমাদের হাফেজ হতে হবে, হাফেজ না হলে তারা তাদেরকে সামাজিক মানুষই মনে করে না। আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে প্রাইমারিতে পাঠিয়ে দেই, সরেয়া না জানলে, আলিফবাতা না জানলে, এবিসিডি না পারলে সে কোনো মানুষের মধ্যেই পড়তে পারে না, কোনো শিক্ষিত মানুষই হতে পারে না। টাকা পয়সা না চিনলে তাকে আমি কোনো হিসেবের মধ্যেই গণি না। লিবিয়াতে ঠিক একইভাবে তারা মনে করেন একজন মানুষের প্রথম কাজ হলো তিনি কোরআন মুখস্থ করতে হবে, কারণ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় হলো মরক্কোতে, এখানে কোরআনের হাফেজদের সংখ্যা হলো 16 লক্ষ। তৃতীয় হলো ইজিপ্টে, সেখানে চতুর্থ হলো সৌদি আরব এবং পঞ্চম হলো জর্ডান। পুরো পৃথিবীতে আপনি হাফেজদের সংখ্যা খুঁজতে গেলে দেখবেন কোটি 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 হাফেজ পড়ে আছে, যারা কোরআন কারীমকে সিনার মধ্যে ধারণ করে আছে। আপনি যদি পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে পুড়ে ফেলে দেন, তবুও এক ঝাঁক হাফেজ আছে, তারা কোরআনকে নতুন করে আবারও আবৃত করে লিখে দিয়ে আবার নতুন একটি কোরআন সাজিয়ে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটার দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমার। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে সংরক্ষণের দায়িত্ব আমার। তোমরা সবগুলো বই খাতা পুস্তক পুরে শেষ করে দিবে না, আমি কিন্তু মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। সিনার মধ্যে অসংখ্য অগণিত হাফেজ, তারা আবার কোরআনকে ছাপিয়ে তারা আবার প্রকাশ করে দিবে। এভাবেই আল্লাহ বলছেন আমি সংরক্ষণ করে রেখেছি, আমার কাছে সংরক্ষিত, এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, কোরআন কারীমকে আল্লাহ তাআলা বলেছেন এটা হলো শেফা। কোরআন কি? শেফা। শেফা মানে হলো ঔষধ। কোরআন এমন কিছু কাজ করে যেটা আপনার অনেক ঔষধ বড়িতেও কাজ করবে না। একজন মানুষের প্রচণ্ড পেট ব্যথা, কোরআন পড়ে ফু দিলে সাথে সাথে ভালো হওয়া সম্ভব, যদি আপনার বিশ্বাস ঠিক থাকে। মাথা ব্যথা করে কোরআন আয়াত পড়ে ফু দেন। আপনাকে জাদুটোনা করা হয়েছে, কোরআন আয়াত লিখে লিখে আপনাকে দেওয়া হবে, ফু দেওয়া হবে, পানি দেওয়া হবে, খাবেন, লাগাবেন, দেখবেন আপনি পবিত্র হয়ে গিয়েছেন, পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা, আমি কোরআনকে শেফা করেছি। সাপে কামড় দিয়েছে, আপনি অনেক কিছু পড়তে চাইবেন, খাওয়াতে চাইবেন, কিন্তু না, আল্লাহ বলছেন যে কোরআনের এমন কিছু আয়াত আছে বিশ্বাস এবং ভক্তির সাথে পড়ে ফু দিলে ওই বিষ সাথে সাথে এই মুহূর্তের মধ্যেই নেমে যাবে, কেটে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কিনা লক্ষ্য করে দেখেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে যখন হিজরত শুরু করলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন,
সাপে প্রচণ্ডভাবে আবু বকর রাদিয়াল্লাহুকে যখন কামড়াচ্ছিল, তার বিষে, তার ব্যথায়, যন্ত্রণায়, কষ্টে চোখ থেকে তার অজান্তেই পানি পড়ে নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেল। নবীজি সজাগ হয়ে বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে উঠেছে? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বরং আমি প্রবেশ করে দেখেছি অসংখ্য সাপ এখানে আছে। আমি সবগুলো সাপ আমার গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে মুখগুলো আটকে দিয়েছি, একটা ছিদ্র পূর্ণ করতে পারিনি। আমার পায়ের গোড়ালি মুড়া দিয়ে আমি সেটাকে আটকে রেখেছি, কিন্তু সাপ তো আমাকে কামড় দিয়েছে প্রচণ্ডভাবে, এখনও আমাকে কামড়ে ধরে রেখেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি দেখলেন তার শরীর সবুজ বর্ণ হয়ে গিয়েছে। তিনি সাথে সাথে বললেন, পাটা বের করো। এই মুখ থেকে একটু লালা তিনি লাগিয়ে দিলেন, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে সাথে সাথে তিনি সেখানে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন যে সাপুরেরা নামাবে, ওজারা নামাবে, ফু দিয়ে নামাবে, কিন্তু তার আগে কাজ হলো কোরআন। কাজ করবে কে? কোরআন। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআনকে আমি শেফা বানিয়ে দিয়েছি। আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আপনার বাচ্চা প্রচণ্ড রকমে কান্না করছে, ঘুমাতে চাচ্ছে না, আপনি মনে করবেন যে বিকেলবেলা হয়তো, দুপুরবেলা হয়তো বা আপনার স্ত্রী সন্তানকে নিয়ে বাহিরে বের হয়েছিল, অথবা কারো মুখ লেগেছে, নজর লেগেছে, কোনো একটা সমস্যা হয়েছে, আপনি কিছু সূরা পরে ফু দেন, পানি খাওয়াই দেন, দেখবেন বাচ্চা অটোমেটিকলি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখবেন আমাদের অনেকে এমন আছে, আপনি মাছ খাইতে পারেন না, মাছ খাইলেই বমি চলে আসে, মাছ খাইলেই পেট সমস্যা হয়ে যায়, সব খাইতে পারেন, এমন হয় না। তার মানে হলো যে কারো নজর আপনার প্রতি লেগেছে, আপনাকে এখন কি করতে হবে? এই মাছটাকেই, একটা সুন্দর মাছ নিয়ে একজন ভালো মুখলেস আলেম দিয়ে আপনি কোরআন থেকে পড়ে আপনি ফু দিয়ে যখন আপনি খাবেন বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলা আপনার এই রোগকে মুক্ত করে আপনাকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার আপনি গোশত খেতে পারেন না, অথবা সাধারণ কোনো জিনিস খেতে পারেন না, খাইলেই সমস্যা, তার মানে বোঝা গেল যে কারো প্রচণ্ড রকমের নজর লেগেছে, এটা সত্য বিষয়। তখন আপনি এভাবে কোরআন থেকে ফু দিয়ে খাবেন, ঠিক হয়ে যাবে। আরে কোনো হুজুরের কাছেও যাওয়া লাগবে না। যদি আপনার ইখলাস ঠিক থাকে, বিশ্বাস ঠিক থাকে, তাহলে ওই জিনিসটা নিয়ে আপনি কোরআন কারীম পড়ে পড়ে ফু দেন। কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরা ফাতিহা প্রথম পড়তে পারেন, 4 কুল পড়তে পারেন, সূরা ইখলাস অন্তত 3 বার পড়তে পারেন, ইয়াসিন সূরার প্রথম 1 মুবিন 9 আয়াত, এখানে কিছু গুরুত্বের কথা বলা হয়েছে। তো কোরআন থেকে যে কোনো জায়গা থেকে আপনি পড়েন, ফু দেন, বিশ্বাস নিয়ে খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো আমাদের জন্য বিপদ মুক্তির কারণ, অসুস্থতা থেকে সুস্থের কারণ। এর পরবর্তী কথা হলো, কোরআন হলো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার সবচেয়ে বড় মাধ্যম। আপনি দেখলেন যে শত্রু আসছে আপনাকে অ্যাটাক করবে, এমত অবস্থায় আপনি যদি কোরআনের সাথে, কোরআনের কাছে আশ্রয় নেন, কোরআন আপনাকে মুক্ত করে দেবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পেয়েছি, উনি যখন হিজরতের জন্য আবু বকরের বাড়িতে যখন রওনা করলেন, ঘর থেকে বের হলেন, তিনি কোরআন কারীমের, কেউ বলেছেন ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, পরে তিনি বালিতে ফু দিয়ে ছেড়ে দিয়েছেন। কোনো কোনো জায়গায় এসে তিনি ইয়াসিন সূরা থেকে প্রথম 9 আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে বালিগুলো ছেড়ে দিয়েছেন। সাথে সাথে সবগুলো বালি প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছে গেল, এমনকি তার হাত দিয়ে শিকলের মতো দাঁড়িয়েছিল যে মোহাম্মদ কোথাও যেতে না পারে, কিন্তু তাদের মধ্য থেকে মোহাম্মদ আস্তে আস্তে করে বের হয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। কেউ খবরও পেল না। তার মানে হলো, কোরআন যদি আপনি পড়েন, কঠিন এক দুঃসহ আপনাকে, কঠিন এক শত্রুতার সময়ও আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করতে পারেন, হেফাজত করতে পারেন। প্রিয় সুধী, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, ইমাম কুরতুবি লিখেছেন যে একবার আমি শত্রুর কবলে পড়লাম, তারা আমাকে মেরেই ফেলবে, এমন এক ভয়াবহ অবস্থা হয়ে গেল। আমি দৌড় দিয়ে যতটুকু পারলাম গেলাম, এরপরে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি সাথে সাথে মনে পড়লো যে সূরাতু ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলে আমাকে শত্রু আর কিচ্ছু করতে পারবে না। উনি সাথে সাথে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন 9 আয়াত পরে নিজের শরীরের মধ্যে ফু দিলেন। তিনি বললেন, আমি যে একটা পাহাড়ের আড়ালে গিয়ে ধপাস করে বসে বললাম, চতুর্দিকে কাফেররা গিয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কিরে গেল কোথায়, গেল কোথায়? সুবহানাল্লাহ। উনি বললেন, তারা আমাকে দেখতেই পারলো না, অনেকক্ষণ চিল্লাচিল্লি করে তারা সেখান থেকে চলে গেল, পরে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি বিশ্বাস আছে? আছে আপনাদের? কোনো বিপদ মুসিবত যা কিছুই হোক না কেন, কোরআনের কাছে আশ্রয় নেবেন। আপনাকে সুরক্ষা দেওয়ার, আপনাকে রক্ষা করার, হেফাজত করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিজেই নিয়ে নেব। প্রিয় সুধী, আজকে এ পর্যন্ত আমাদের থাকলো। আমরা আজকের এই পর্যন্ত আপনাদের মেসেজ করবো এতটুকু, যে আমরা কোরআনের সাথে থাকি, লেগে থাকি, বেঁচে থাকি, বিপদে আপদে মুসিবতে অসুস্থতায়, যে কোনো কাজে, যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে কোরআনের সাথে আমরা থাকব। পাশাপাশি যারা কোরআনওয়ালা, যারা আলেম, যারা উলামায়ে কেরাম, যারা হাফেজে কোরআন, তাদেরকে হনার করব, সম্মান করব, ইজ্জত দিব, তাহলে আমাকে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা করে দেবেন। আপনি একজন আলেমকে যত শ্রদ্ধা করবেন ততই ভালো হয়ে যাবেন। আলেমকে শ্রদ্ধা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকেও মর্যাদাবান করে ফেলবেন।
কিন্তু আপনারা হুজুরদেরকে একসাথে দেখলে আবার অনেকে রাগ করেন যে হুজুরটি মিলল কেমনে। গতকালকে 4টা গ্রুপ একসাথে হয়েছে, দেখেছেন না আপনারা? জামাত ইসলাম, হেফাজত, খেলাফত এবং চরমনাই, ওনারা 4 গ্রুপ একত্রিত হয়ে গেছে। এখন কিছু মানুষের অ্যালার্জি শুরু যে হুজুরটি একসাথে হইলো কেমনে, কেমনে হইলো একসাথে, কেমনে বাজায় দেওয়া যায়। কিছু মানুষ বলে যে হুজুররা যদি একসাথে হয় তাইলে এবার হুজুরদের সাথে আসি। হুজুরদেরকে একসাথে দেখলেও বলে না, সবগুলো তার হয় নাই। তার মানে হইলো সমস্যা আপনার মধ্যে। আপনি কি বলতে চান সেটা স্পষ্ট করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে লেগে থাকার, উলামায়ে কেরামদের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।